শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমী। এই বিজয়া দশমীর দিনে বেজে যায় বিদায়ের সুর, বিদায়ের ঘণ্টা। এই বিদায়ের সুর প্রতিধ্বনিত হচ্ছে কক্সবাজারের সকল দুর্গা মণ্ডপে। মণ্ডপগুলোতে বেজে যাচ্ছে বিদায়ের সুর, কান্নার সুর। দেবী দুর্গাকে বিদায় দেবার যে আকুতি, যে সকল বিষাদকে সকলে বিদায় জানিয়ে নতুন আনন্দ ও সমৃদ্ধিকে তারা বাছাই করে নিচ্ছে, সেই বিশেষ দিনটি আজ। এই দিনে থাকে নানান ধরনের নিয়ম নীতি এবং রীতি। সেসব রীতিনীতি নিয়ে আমরা আজকে কথা বলবো শান্ত ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের যে সকল পুষ্পাঞ্জলি সহ যে সকল নিয়মকানুনগুলো রয়েছে বিজয়া দশমীর দিনে, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। শ্রী শ্রী সরস্বতী বাড়ি দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থী এবং ভক্তবৃন্দকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজ দেবী দুর্গাপূজার বিজয়া দশমী, আজ দশমী তিথি। এই দশমী তিথির বিশেষত্ব হচ্ছে আজ দেবী মায়ের বিসর্জন সম্পন্ন হবে। দেবী মায়ের বোধন করা হয়েছিল। দেবী মা এসেছিলেন গজে করে এবং আসার পরে দেবী মা ছিলেন বৃক্ষ তলে। আজ বিজয়া দশমী এই তিথিতে দেবী মায়ের নির্মল্লাবাসিনী রূপে পূজা করা হয়েছে। এরপর দেবী মা সপরিবার নিয়ে অপরাজিতা বৃক্ষের তলে আশ্রয় গ্রহণ করেছে। আমরা আজ এতদিন 3 দিন যাবৎ দেবী মায়ের প্রতিবিম্ব দর্পণ রূপে আমরা মহাস্নান করিয়েছি এবং পূজা করেছি। সে দর্পণটিকে আজকে আমরা বিসর্জন দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং আগত সকল দর্শনার্থীদেরকে নির্মল্লাবাসিনী রূপে দেবী মায়ের অঞ্জলি প্রদান করেছি। পুষ্পাঞ্জলি অর্পণটা তো আসলে প্রত্যেকটা দিনই হয়ে থাকে দুর্গোৎসবে। পুষ্পাঞ্জলি অর্পণের পরে আজকে বিজয়া দশমী উপলক্ষে বিশেষ কী নিয়ম রীতি আছে আপনাদের? আজ বলেছিলাম, আজ পুষ্পাঞ্জলি বিগত 3 দিন যাবৎ অর্পণ করা হয়েছিল। বিগত 3 দিনের থেকেও আজকে পুষ্পাঞ্জলির নিয়ম এবং মন্ত্র দুইটাই আলাদা। এর আগে আমরা দেবী দুর্গার নাম উচ্চারণ করে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছিলাম, তবে আজ নির্মল্লাবাসিনীকেই আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, কারণ আজ দশমী তিথি, আজ দেবী মায়ের বিসর্জন সম্পন্ন হবে। বলেছিলাম দেবী মা আজকে নির্মল্লাবাসিনী রূপে অপরাজিতা বৃক্ষের নিচে তিনি গমন করবেন। তো সেই হেতু আজ পুষ্পাঞ্জলি মন্ত্রে নির্মল্লাবাসিনী রূপে দেবী মাকে স্মরণ করা হয়েছে। আজ পুষ্পাঞ্জলির পরে একে অপরের সাক্ষাৎ করবে, একে অপরের বিজয়ের শুভেচ্ছা জানাবে। এরপর ঘটের যে জল, ওই জলটা শান্তির জল রূপে সকলকে দেওয়া হবে এবং একে অপরকে মিষ্টি বিতরণ করা হবে এবং সবাইকে শুভেচ্ছা জানানো হবে। বিভিন্ন সময় দেখা হয়ে থাকে দেবী দুর্গার সঙ্গে বেশ কিছু চিঠি বা নিজের মনের কথা কাগজে লিখে দিয়ে দেওয়া হয়। এই নিয়মটা মূলত কী কারণে? এই ট্রেডিশনটা আসলে কোথা থেকে শুরু? আমরা প্রতিমা নির্মাণ করে দেবী মায়ের পূজা করি। আমাদের বিশ্বাস, যখন দেবী মা যাবে স্বর্গের পথে গমন করবে, তখন দেবী মা আমাদের আকুতি মিনতি প্রার্থনা সব নিয়ে তিনি আমাদের সকল প্রার্থনা পূরণ করবে। আমাদের বিশ্বাস, দেবী মা যখন যাচ্ছেন, দেবী মা যাওয়ার সাথে সাথে আমাদের সকল প্রার্থনা নিয়ে যাবেন এবং আমাদের সকল প্রার্থনা পূরণ করবেন। এই কারণে আমরা বিভিন্ন ধরনের চিঠি দেবী মায়ের উদ্দেশ্যে আমাদের সকল মন বাসনা কামনা এসব আমরা লিখে দেবী মাকে অর্পণ করি। একই সঙ্গে আরও বেশ কিছু ট্রেডিশন বা আনন্দ উৎসবের হইহুল্লোড় বলা যায় এক প্রকার আমরা দেখতে পাই আর কি, যেমন ধরুন সিঁদুর খেলা, ধুনুচি নাচ। এগুলো আসলে এখন কতটা প্রচলিত? যখন কোনো পূজা করি তখন আমরা সাড়ম্বর পরিসরে পূজা করার চেষ্টা করি। তো আমরা দেবী মাকে বরণ করেছিলাম ঢাকঢোল পিটিয়ে, আমরা ধুনুচি তালে সবাই আনন্দ করে আমরা দেবী মাকে আগমন জানিয়েছিলাম। ঠিক একইভাবে তদ্রূপ আমরা দেবী মাকে বিদায় জানাবো সিঁদুর খেলে, একে অপরের সাথে আনন্দ করে হই হুল্লোড় করে। এক প্রকার বলা যায় এটা একটা বিজয় উৎসব, কারণ আমরা চাই না আজকের দিনটাতে অন্তত কেউ দুঃখী থাকুক। এই জন্য পরিবারের সবাই মিলে, সমাজের সবাই মিলে, বিশ্বের সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক,
এই একটি বিশেষ দিনে এই কারণেই আমরা দেবী মাকে বিদায় দেওয়ার সময় আমরা ঢাক ঢোল পিটিয়ে সিঁদুর খেলা করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে এই দিনটি উদযাপন করি। এর থেকে যে বড় বিষয়টা, বর্তমান সময়ে ধুনুচি নাচ যে বিষয়টা, এটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় যে ভাব, এই ভাবটা আস্তে আস্তে ক্রমশ কমে যাচ্ছে। তো যার কারণে গিয়ে ওই যে ধুনুচি নাচ, সিঁদুর খেলা, মানুষ ব্যস্ততম জীবন পার করতে করতে এসব করা হয়ে উঠছে না। মানুষ বলতে গেলে এক প্রকার যান্ত্রিক জীবন নির্বাহ করছে, এই কারণে গিয়ে এই বিষয়টা হচ্ছে না। তবে আমি মনে করি এই বিষয়টা আগে থেকে প্রচলিত ছিল, এখনো চলছে, ভবিষ্যতে এটা চলুক, এটাই কামনা করি। বিসর্জনের সময় দেবী দুর্গার সঙ্গে আসলে কি দেওয়া হয়? আমরা তো দেখতে পাই বেশ কিছু জিনিস দেওয়া হচ্ছে, কি কি দেওয়া হয়? বিসর্জনের সময় দেবী দুর্গার সাথে তার পরিবার যারা আছেন, তার পরিবারে যারা আছেন, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সবাইকে বিসর্জন দেওয়া হয়। এবং পাশাপাশি আমরা নব দুর্গা রূপে দেবী মায়ের পূজা করেছিলাম, নবপত্রিকা, যাকে আমরা কলা বউ হিসেবেও চিনি। কলা বউকেও কিন্তু বিসর্জন দেওয়া হয়। পাশাপাশি ঘট, দেবী মায়ের ঘট বিসর্জন দেওয়া হয়। সেই ঘটের জল সবাইকে শান্তির জল হিসেবে অর্পণ করা হয়। এটাই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম শান্ত ভট্টাচার্যের সঙ্গে বিসর্জনের দিনে, বিজয়া দশমীর দিনে যে সকল নিয়ম নীতি রীতি রয়েছে এইসব বিষয়গুলো নিয়ে। সকাল থেকে দুপুর অবধি, বিসর্জনের আগে অবধি তারা নানান ধরনের হই হুল্লোড় নিয়ম নীতির মাধ্যমে পুরো দিনটি উদযাপন করে থাকে এবং দেবী দুর্গাকে বিদায় দেওয়ার মাধ্যমে সমৃদ্ধিকে, নতুন বছরের যে সমৃদ্ধি, নতুন বছরের যে সুখ, সেটিকে তারা আগলে নেয়। মুমতাহিনা মাহি, বেনোয়া নিউজ।